কাছাড় জেলার উধারবন্দের বড়সিঙ্গা এলাকায় সোমবার বিকেলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪০ জনের বেশি চা শ্রমিক আহত হয়েছেন। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, লারজু সিং চা বাগান থেকে একটি যাত্রীবাহী বাসে করে শ্রমিকরা পালোরবন্দের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে বড়সিঙ্গা এলাকায় পৌঁছতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে নেমে পড়েন। তাদের সহায়তায় আহতদের উদ্ধার করে উধারবন্দ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। খবর পেয়ে উধারবন্দ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকা জুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। আসাম প্রাইম নেটওয়ার্কের প্রতিবেদন। আমরা বড়সিঙ্গা চা বাগানে যারা পালাইবনের ওয়ার্কাররা আসলো, এই গাড়ির মধ্যে নামার টাইমে এই উপরটিলা আপটা যেটা এটা নামার টাইমে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গিয়েছিল আর গাড়ি কন্ট্রোল করতে পারেনি ড্রাইভার। এই কারণে গাড়িটা এই ড্রেনটা ফেলিয়ে এইদিকে মতলব অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আজকে। তো খুব দুঃখিত খবর। মানে আমরা এখানেই আসলাম, কাজ করতে আসলাম, তো আমরা একদম গাড়ির যতজন আসলো সবাই হেল্প করছে। এখানে একদম যতজন আসলো সবের অ্যাক্সিডেন্ট হয়েছে আর উদ্ধার করা হয়েছে এখান থেকে। বিশেষ করে এইখানে ড্রাইভার চালক যেন আসলো, উনি বহুত মতলব কন্ট্রোল করতে পারেনি একদম। আর সবের সুরক্ষার জন্য উনি কিন্তু নিজের দায়িত্ব নিয়েছে যে আমার গলতি হয়েছে বলে উনি বলেছেন, কিন্তু সবের সুরক্ষা যাতে উনি করার পুরো চেষ্টা করেছেন কিন্তু করতে পারেনি। কিন্তু আমরা গাঁয়ের যতজন বাসিন্দা আসলাম, আমরা সবে মিলিয়ে সবের উদ্ধার করছি। সবের হসপিটাল আমাদের উদ্ধারবন সরকারি হসপিটালে পাঠানো হয়েছে। এখন আমরা বলতে পারি তাদের কন্ডিশন কেমন আছে। আমরা এখন একটু পরে যাব, হয়তো দেখবো, তাদের খবর নেব কী ওদের কন্ডিশন আছে। তো আমরা উপরওয়ালার কাছে এটাই দোয়া করবো যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তারা মানে জলদি সুস্থ হবে। কেন আমাদের বর্ষিয়া বাগানে ওরা কাজ করতো এবং ওনার পরিবার চলাতো। তো আমরা খুব দুঃখিত। এটাই আমরা বলতে চাই যে যারা জলদি সুস্থ হোক। এরা সব শ্রমিকরা কিতা ফালারবন থেকে হয় না? হ্যাঁ, পালারবন থেকে। ফালারবন থেকে শ্রমিক হয়। যাওয়ার পথে হঠাৎ দুর্ঘটনা ঘটছে। মানে আসার টাইমে, কাজ থেকে ছুটি হয়ে আসার টাইমে, ঘর যাওয়ার টাইমে এসে। এখন কতজন শ্রমিক আসলো অনুমানিক 25 থেকে 30 জন হবে। আর এমনি জখম কেমন হয়েছে? জখম হয়েছে 17 থেকে 19 জন মতন। এতজন জখম হয়েছে? আচ্ছা। বের ভিতরে মারাত্মক কিছু এরকম বোঝা গেছে? মানে কন্ডিশন খুবই খারাপ। মানে ড্রাইভারের এখানে পেটের মধ্যে লোহাটা লেগেছে একটু। আচ্ছা আচ্ছা। মহিলাগুলার একটু মানে বেশি লেগেছে, মুখগুলাতে লাগেছে। তো আপনারা সব স্থানীয় মানুষের সহযোগিতা করে ওনাদের সবকে উদ্ধার করা হয়েছে অ্যাক্সিডেন্টের মুখ থেকে। তো আমরা এখন যাবো দেখতে ওদেরকে থানায়, না হসপিটালে। তো উদাহরণ প্রশাসনটা খবর করতেন, তারা ওইখানে পৌঁছেছে? তারা ওইখানে এসে খবর নিয়েছে। এখন যাচ পড়তাল চলছে।